আমার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ক্লাস। তোমরা দেখছো আমার বাংলা ক্লাস। আমি তোমাদের সঙ্গে সায়ক, এবং তোমরা যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো আমাদের লার্ন টু মোর। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত যে ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। তো ভিডিও শুরুর আগে আমি তোমাদের সঙ্গে একটা কথাই বলে নিই, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। স্টেপ বাই স্টেপ সবটাই আমি বুঝিয়ে দেব তোমাদেরকে, এবং শেষ পর্যন্ত না দেখে ভিডিওটা কোথাও কাটবে না, তাহলে বুঝতে পারবে না। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ক্লাসটি পেয়ে উপকৃত হয়। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। কবিতার নাম ভাঙার গান। কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। আমরা প্রত্যেকেই এই ভাঙার গান কবিতাটি পড়ার আগে প্রত্যেকেই আমরা কিন্তু শুনেছি গান আকারে। কি মনে পড়ে? যখন স্বাধীনতা দিবস পালন হয় অথবা প্রজাতন্ত্র দিবস পালন হয়, ঠিক এই গানটা, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট। তাই তো, ঠিক সেটাই আমরা আজকে পড়ব এবং লাইন বাই লাইন আলোচনা করব। তবে তার আগে আমি এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদেরকে দু একটা কথা বলে দিই। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, আজকের পশ্চিমবঙ্গ রাজ্যের যে বর্ধমান জেলা, তার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম, যিনি বাংলা সাহিত্যই শুধুমাত্র নয়, সমগ্র ভারতবর্ষে বিদ্রোহী কবি নামে পরিচিত। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় কবি আখ্যা দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামকে। তো কাজী নজরুল ইসলামের জীবনে একটা ছোট্ট কাহিনী আছে। ছোটবেলা থেকেই অত্যন্ত দারিদ্রতার সাথে উনি বড় হয়েছেন। লেখাপড়ার আঙিনায় সেইভাবে উনি আসতে পারেননি, পরবর্তী সময়ে এসেছিলেন যদিও বা, কিন্তু ছোটবেলা থেকেই শিক্ষার সেই সুযোগ উনি কিন্তু পাননি। দুমুঠো খাবার জোটেনি পেটে, শিক্ষা তো দূরের কথা। যার ফলে ওনাকে চায়ের দোকানে কাজ পর্যন্ত করতে হয়। তবে ওনার লড়াই, ওনার সংগ্রাম থেমে থাকেনি। প্রতিনিয়ত উনি যে পরাধীন ভারতবর্ষের বা ব্রিটিশ চালিত, ইংরেজ চালিত যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের যে রগরগে চেহারা, সেটা কিন্তু উনি দেখেছেন, চাক্ষুষ দেখেছেন। এবং ইংরেজদের সেই দমনমূলক নীতিকে পরাস্ত করে তিনি ভারতবর্ষের মানুষদেরকে মুক্তি দিতে চেয়েছিলেন, অবশ্যই তার লেখার মধ্য দিয়ে। তবে না, শুধু লেখার মধ্যেই কিন্তু তার এই সংগ্রাম থেমে থাকেনি। তিনি কিন্তু সশস্ত্র বাহিনীতেও একসময় যোগদান দিয়েছিলেন। পরবর্তী সময়ে কিন্তু সেই যে বাহিনী, অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের যে বাংলার অধীনে থাকা, হ্যাঁ, অর্থাৎ বেঙ্গল রেজিমেন্ট, সেটা কিন্তু পরবর্তী সময়ে ব্যান্ড হয়ে যায়। তো নজরুল ইসলামও কিন্তু সেখান থেকে যথারীতি পদত্যাগ করেন। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় সরাসরি সেই ভাঙার গান কবিতার মধ্যে আমরা প্রবেশ করে যাই। আমি এখানে কতগুলো সাল লিখে রেখেছি তোমাদের একটু তথ্যগুলো তুলে ধরার জন্য। 1920 থেকে 1922 সাল কেন লিখে রেখেছি বুঝতে সুবিধা হবে এই ভাঙার গান কবিতার প্রেক্ষাপটটা। তার আগে বলে রাখি, এই ভাঙার গান যে কাব্যের অন্তর্গত হয়েছে সেটা হলো ভাঙার গান। কাব্যের নামও ভাঙার গান। 1924 সালে এই কাব্য প্রকাশিত হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। ওনার লেখার মধ্যে, ওনার চিন্তা ভাবনার মধ্যে সবসময় আমরা কিন্তু একটা বিদ্রোহের ভাবনা পেয়ে থাকি। শুধু তাই নয়, শুধুমাত্র বিদ্রোহের মধ্যেই থেমে থাকেনি, অবশ্যই উনি
প্রকৃতিকে কেন্দ্র করে বা ভালোবাসা বা প্রেমকে কেন্দ্র করে অথবা সাম্যবাদকে কেন্দ্র করে উনি কিন্তু অনেক কাব্য রচনা করেছেন। তাই আমরা যদি ওনার আরো কয়েকটা কাব্যের কথা বলি, যেমন অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয়োল্লাস, এগুলো অবশ্যই বিদ্রোহমূলক। আবার পাশাপাশি সাম্যবাদী কাব্যের মধ্য দিয়ে উনি কিন্তু সকল বর্ণের, সকল ধর্মের, সকল জাতির মানুষদেরকে কিন্তু একত্রিত করে নেওয়ার যে বার্তা, যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু দেখিয়েছিলেন। তো এই ভাঙার গান কবিতাটি উনি যখন লেখেন, তার আসল প্রেক্ষাপটটা কি ছিল? 1920 থেকে 1922 সাল মনে পড়ে ইতিহাসের পাতায়। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন, তার আগে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে গিয়েছে। ইংরেজরা কিভাবে ভারতবর্ষের মানুষদের উপর অত্যাচার করেছে আমরা জানি, পরবর্তী সময়েও করেছে, আমরা সেটাও জানি। ইতিহাসের পাতায় শুধুমাত্র শাসন এবং শোষণের ইতিহাসই আমরা দেখেছি। সেই রক্তাক্ত, সেই রক্তক্ষয়ী যে ইতিহাস, তার বিরুদ্ধে কিন্তু অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে হয়েছিল। অর্থাৎ ইংরেজদেরকে, ব্রিটিশদেরকে কোনো রকম ভাবে আর সহযোগিতা করা নয়, তাদের সমস্ত কিছু বয়কট করা, তাদের পণ্য থেকে শুরু করে, তাদের পোশাক আশাক থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বয়কট করার মধ্য দিয়ে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। তবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নয়, আরো একটা রয়েছে রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন, যেটা মূলত ছিল ভারতবর্ষের উপর একটা দমনমূলক নীতি। তো তার বিরুদ্ধেও কিন্তু গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন করে উঠেছিল। তো তার প্রেক্ষিতেই কিন্তু নজরুল ইসলামের এই ভাঙার গান লেখার জন্ম হয় 1921 সালে। 1921 সালে এই ভাঙার গান কবিতার কিন্তু জন্ম হয়। অবশ্য এই কবিতা লেখার পরে নজরুল ইসলামের জীবনটা মোটেও ভালোভাবে কাটেনি। তার কারণ এই গান লেখার পরেই যারা বিপ্লবী, যারা সংগ্রামী, যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করার চিন্তা ভাবনা নিয়ে সশস্ত্র বাহিনীতে যোগদান দিয়েছিলেন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের রক্ত একেবারে গরম করে দিয়েছিল এই গান। সেই যে মুক্তিযোদ্ধা যাদেরকে ইংরেজরা আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রেখেছিল, সেই বন্দি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য কাজী নজরুল ইসলামের এই গান অর্থাৎ ভাঙার গান সেই মুক্তিযোদ্ধাদের মনের মধ্যে একটা দারুণ প্রেরণা জুগিয়েছিল, যার ফলে এই গান শুধুমাত্র গানই নয় বা এই কবিতা শুধুমাত্র কবিতাই নয়, মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা করার যেন মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল পরাধীন ভারতবর্ষে। এরপরে কিন্তু এই ভাঙার গান, এই কাব্যটাকেও কিন্তু যথারীতি ইংরেজ সরকার নিষিদ্ধ করে দেয় এবং নজরুল ইসলামকেও কিন্তু পরবর্তী সময়ে কারাবাস হতে হয়, জেল পর্যন্ত খাটতে হয় নজরুল ইসলামকে। হুগলি জেলে তাকে ট্রান্সফার করা হয়। প্রায় 40 দিন ব্যাপী কাজী নজরুল ইসলাম অনশন করেছিলেন। পরবর্তী সময়ে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে ভাঙার গান, এই কবিতা বা এই গান, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের একটা বিশাল ইতিহাস, যেটা তোমাদের সামনে সংক্ষেপে আমি আলোচনা করলাম। তাহলে আর বেশি সময় নেব না, আমি একেবারে কবিতাটার লাইন ধরে ধরে তোমাদের সামনে আমি ব্যাখ্যা করব যে নজরুল ইসলাম কিভাবে মুক্তিযোদ্ধাদের বা স্বাধীনতা সংগ্রামীদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে অনুপ্রেরণা বা লড়াই করার আরো চিন্তা ভাবনা জগানোর জন্য কিভাবে এই গানটাকে তিনি লিখেছিলেন বা এই কবিতাটা লিখেছিলেন এবং তার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন, মুক্তিযোদ্ধাদের কি বার্তা দিতে চেয়েছিলেন বা স্বাধীনতা সংগ্রামীদের কি বার্তা দিতে চেয়েছিলেন, সেটা আমরা কিন্তু লাইন বাই লাইন এবার বুঝে নেব। তিনি কবিতার শুরুতেই বলছেন,
কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। বলছে কারার ওই লৌহ কপাট, কারার মানে কারাগার, অর্থাৎ আন্দামানের যে সেলুলার জেল, যেখানে কারারুদ্ধ হয়ে আছেন আমাদের লক্ষাধিক মুক্তিযোদ্ধারা, তাদেরকে মুক্তি দেওয়ার জন্য নজরুলের এই বার্তা। তিনি বলছেন ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অর্থাৎ আমাদের যে পুজোর পাষাণ বেদী, এর মধ্য দিয়ে নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন? আমাদের যে ভারত মাতা, আমরা যে কোনো মন্দিরে যখন পুজো করতে যাই বা পুজো দিতে যাই, আমরা দেখি সেই মন্দিরে একটা বেদী থাকে, যে বেদীটা মূলত কংক্রিটের হয়ে থাকে বা মাটির হয়ে থাকে। বর্তমান দিনে কংক্রিটের বেদী আমরা কিন্তু দেখতে পাই, অর্থাৎ পাষাণ, কংক্রিট, পাথর পাষাণ, কংক্রিট সেও কিন্তু পাষাণ। সেই যে পাষাণ বেদী, তার ওপরে কিন্তু যখন একটা দেবতাকে বা দেবীকে স্থাপন করা হয়, তার যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন কিন্তু সেই পাষাণ বা সেই বেদী শুধুমাত্র কংক্রিট বা পাষাণ হয়ে থাকে না, সে কিন্তু তখন জীবন্ত হয়ে ওঠে। তো পরাধীন ভারতবর্ষ, যেই সময়ে ইংরেজরা আমাদের ভারত মাতাকে বন্দি করে রেখেছে, অর্থাৎ ভারত মায়ের সন্তানদেরকে বন্দি করে রাখা মানে আলটিমেট ভারতবর্ষকে বন্দি করে রাখা। কারণ আমরা তো ছিলাম পরাধীন, তাই আমাদেরকে বন্দি করে রাখা মানে আলটিমেট ভারতবর্ষ, আমাদের দেশকে বন্দি করে রাখা। তাই আমাদের ভারত মায়ের যে বেদী, পুণ্য বেদী, সেই পুণ্য বেদী যেন আন্দামানের সেলুলার জেলে বন্দি হয়ে আছে। একমাত্র মুক্তি পাবে স্বাধীনতার মধ্য দিয়ে। তাই কবি এখানে বলছেন যে ওই রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, সেটাকে তিনি লোপাট করে নিয়ে আসতে বলছেন। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। কি সুন্দরভাবে তিনি ডাক দিচ্ছেন, তরুণ ঈশান, তরুণ তরতাজা, যারা পূর্ণ যৌবনা, যারা আজকের দিনে তরতাজা প্রাণ, যাদের মধ্যে শক্তি রয়েছে, যাদের মধ্যে যৌবন রয়েছে, যাদের মধ্যে লড়াই করার ক্ষমতা রয়েছে, যাদের মধ্যে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, সংগ্রাম করার চিন্তা ভাবনা রয়েছে, কবি তাদেরকে ডাক দিচ্ছেন। শুধু তাই নয়, কবি সেই সমস্ত যোদ্ধাদের কার সঙ্গে তুলনা করছেন? ঈশান। ঈশান শব্দের অর্থ যেমন ঈশান একটা কোণকে বোঝায়, ঈশান কোণ 10টা কোণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, ঈশান অগ্নি সেই ঈশান কোণ যেমন একটা বোঝায়। আবার ঈশান হলেন মহাদেব, রুদ্র বা ধ্বংসের দেবতা, যিনি মহাদেব বা রুদ্র, তাকেও কিন্তু ঈশান বলা হয়। তাহলে কবি এই সমস্ত মুক্তিযোদ্ধাদের যারা বন্দী হয়ে আছে আন্দামান সেলুলার জেলে, তাদেরকে তিনি ঈশান বলছেন, অর্থাৎ প্রলয়ের দেবতা রুদ্র নামে অভিহিত করছেন। কেন? কারণ আমাদের দেশকে স্বাধীন করতে গেলে মুক্তিযোদ্ধাদের এই রুদ্র রূপই কিন্তু ধারণ করতে হবে। প্রলয়ের সাথে সমস্ত কিছুকে ধ্বংস করতে হবে। ঠিক নটরাজ পাগল হয়ে গেলে যেমনটা করেন। আমরা এগিয়ে যাই পরের লাইনে, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। আশা করি আর বুঝতে অসুবিধা নেই যে কবি এইভাবে আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধাদের এই বার্তাই দিচ্ছেন যে আমাদের ভারতবর্ষের যে পরাধীনতা, সেই পরাধীনতাকে ধ্বংস করে দিতে বলছেন। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কবি বারবার বোঝাচ্ছেন গাজনের বাজনা বাজা। গাজন কোন সময় হয়? আমরা প্রত্যেকেই জানি গাজন হয় ঠিক চৈত্র মাসে। চৈত্র মাসের শেষ গাজন, একটা বছরের শেষ।
একটা বছরের শেষ, আবার একটা নতুন বছরের সূচনা, ঠিক এই গাজন উৎসবটার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাই। এর মধ্যে কবি যে বার্তা দিতে চেয়েছেন তা হলো এই গাজন অর্থাৎ শিবের গাজন, অর্থাৎ নটরাজের গাজন, অর্থাৎ রুদ্রের গাজন। সুতরাং সেই গাজনের মধ্য দিয়ে যেরকম ভাবে রুদ্রের রূপটাকে কবি এখানে প্রকাশিত করছেন, একই রকম ভাবে সেই গাজন উৎসবের মধ্য দিয়ে একটা বছরের শেষ, আবার নতুন একটা বছরের সূচনা হচ্ছে। অর্থাৎ এখানে বুঝে নিতে অসুবিধা নেই যে যে গতানুগতিক পরাধীনতায় আমরা বসবাস করছি, সেই পরাধীনতার একটা স্টেজকে বা ধাপকে কবি ধ্বংস করে দিয়ে স্বাধীনতার নতুন স্টেজ বা ধাপকে তিনি আহ্বান জানাচ্ছেন। নজরুল ইসলামের আমরা অন্য সব কবিতাগুলোতেও কিন্তু আমরা এই বার্তা পাই। যেমন প্রলয়োল্লাস কবিতা রয়েছে, সেখানেও কবি বলছেন ধ্বংসকে তিনি আহ্বান জানাচ্ছেন। ধ্বংস দেখে ভয় কিরে তোর, অর্থাৎ ধ্বংসকে দেখলে মানুষ তো ভয় পাবে স্বাভাবিক, কিন্তু না, ধ্বংসকে দেখে কবি কোনো রকম ভাবে ভীত হচ্ছেন না, কারণ ধ্বংসই আবার কিন্তু নতুনের সূচনা করে। তাই তিনি নতুনকে আহ্বান জানাচ্ছেন ধ্বংসের মধ্য দিয়ে। আমরা এগিয়ে যাব পরের লাইনে, যে কে মালিক কে রাজা, তাই না? গোটা বিশ্ব চরাচরের মালিক, গোটা বিশ্ব চরাচরের রাজা কে? সেই ভগবান। সেই ভগবান সে যেই হোক, আল্লাহ হোক, ভগবান হোক, ঈশ্বর হোক বা যীশু খ্রিস্ট হোক, সে একজনই মালিক। কিন্তু তার উপরেও তিনি সেই মালিক আমাদেরকে কিসের স্বপ্ন দিয়েছেন, কিসের জন্য আমাদের এই মাটিতে বা এই পৃথিবীতে পাঠিয়েছেন? স্বাধীনভাবে বসবাস করার জন্য, স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। কিন্তু ইংরেজ শাসনে কোনোভাবেই কিন্তু ভারতবর্ষীয়রা স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতেন না, আসলে দেখতে পারতেন না, আসলে দেখতে দেওয়া হতো না। তাই সেই স্বাধীনতার মালিকের ওপরেও তারা কলম চালিয়েছে, তাদের নীতি চালিয়েছে। তাই কবি একেবারে বিদ্রোহের সাথে ঘোষণা করছেন যে কে মালিক, কে সে রাজা, তার উপরে কথা বলার অধিকার কার বা আছে? যার রয়েছে তার পতন একদিন নিশ্চয়ই হবে, হবে, হবেই। কবি বুঝিয়ে দিচ্ছেন তার কবিতার মধ্য দিয়ে, তার লেখনীর মধ্য দিয়ে। তিনি আবার বলছেন যে মুক্ত স্বাধীন সত্য কেড়ে, বলছে কে দেয় সাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। যা মুক্ত, যা স্বাধীন, যা সত্য, সেই সত্যকে সাজা দেওয়ার মতো ক্ষমতা কার রয়েছে? কারণ নেই। কারণ সত্য সর্বদা চলমান। একটা মিথ্যা যদি কেউ বলে, সেই মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো একটা মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু যা সত্য, তাকে ঢাকা দেওয়ার জন্য কোনো কিছুর আশ্রয় নিতে হয় না। তাই সত্য একদিন প্রকাশিত হবেই, যতই মানুষ মিথ্যার জাল বুনে থাকুক না কেন। তাই কবি এখানেও বলছেন যা স্বাধীন, যা মুক্তি, যা মুক্ত, তা একদিন হবেই। পাখি সারা জীবন কিন্তু খাঁচার মধ্যে পরাধীন হয়ে থাকে না, একদিন না একদিন সে মুক্ত হয়। সে খাঁচা ছেড়ে পালিয়ে গেলেই হোক বা মৃত্যুর পরে, মুক্ত সে হবেই যে কোনো ভাবে। তাই কবি এখানে বলছেন যে যা স্বাধীন, যা মুক্ত এবং যা সত্য, তাকে সাজা দেওয়ার মতো ক্ষমতা কার রয়েছে? কারণ নেই। এগিয়ে চল। তিনি আরো বলছেন হা 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 পাই যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। কোটেশন মার্ক রয়েছে, জিজ্ঞাসার চিহ্ন। হা 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 পাই যে হাসি, কবি উল্লাসের সাথে হাসছেন। আসলে ভগবানের উপর, প্রকৃতির উপর, নিয়মের উপর কলম চালাচ্ছে, হাতিয়ার চালাচ্ছে, অস্ত্র চালাচ্ছে, নীতি চালাচ্ছে যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিনা ভগবানকে শাস্তি দেবে, ভগবানকে সাজা দেবে, ভগবানকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখবে, এত স্পর্ধা বোধহয় তার হয়নি। তাই কবি সেই সাম্রাজ্যবাদী শক্তির আস্পর্ধা দেখে উল্লাসে হাহাকার করছেন বা হাসছেন। আসলেই কবি বুঝতে পারছেন যে স্বাধীনতা ঠিক একদিন আসবেই।
তারপরে তিনি বলছেন সর্বনাশী শিখাই এহীন তথ্য কেড়ে, অর্থাৎ যে কিনা সর্বনাশী, তিনি চাইলে সমস্ত কিছুকে সর্বনাশ করে দিতে পারেন। আজকে যদি আমরা ভাবি যে আমরা সমস্ত কিছু, আমরাই শেষ, আমরাই সর্বশ্রেষ্ঠ, তাহলে আমাদের থেকে বোকা বোধ হয় আর কেউ হয় না। কারণ প্রকৃতির উপর কলম চালাতে কেউ পারে না। প্রকৃতি আজকে যদি মনে করে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে, পারবে। সে যদি মনে করে আজকে আমাদেরকে সমস্ত মানুষকে, সমস্ত জীবকুলকে ধ্বংস করে দেবে, সে পারবে। তাই স্রষ্টার উপর, সৃষ্টিকর্তার উপর কেউ কলম চালাতে পারে না, কোনো দিনও না, কখনো না। তাই সেই স্রষ্টাকে, সেই সৃষ্টিকর্তাকে কিনা ফাঁসির মঞ্চে ঝোলাবে, সেই সৃষ্টিকর্তাকে কিনা শাস্তি দেবে, যে কিনা নিজেই সর্বনাশী। কবি আরো বলছেন, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে। পাগলা ভোলা কাকে বলা হয়? ভগবান শিবকে, ভোলেনাথ আমরা বলি। আবার তিনি কিন্তু পাগলা। কখন পাগল হয়ে উঠেন? যখন অন্যায় দেখেন, যখন তার নিজের কাছ থেকে পার্বতীকে নিয়ে চলে যাওয়া হয়। নিয়ে চলে যাওয়া হয় নয়, অ্যাকচুয়ালি পার্বতী যখন ওই দক্ষালয়ে গিয়েছিলেন দক্ষযজ্ঞ দেখবার জন্য, কিন্তু শিবের যখন অপমান হচ্ছে সেখানে, দেবী পার্বতী কিন্তু সেই দক্ষযজ্ঞে নিজের জীবনটাকে বিসর্জন দেয়। তারপরে আমরা ভুলে যাইনি শিবের সেই পাগলামো, শিবের সেই প্রলয় যে রূপ, শিবের সেই রুদ্র রূপ, সেটা আমরা কিন্তু ভুলে যাইনি। সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছেন সেই সময়। তাই আমরা জানি যে শিব যখন শান্ত থাকে, তার থেকে ভালো মানুষ বোধহয় আর কেউ হয় না। কিন্তু শিব যখন পাগলা হয়ে যায়, তার থেকে খারাপ মানুষও বোধহয় আর কেউ হয় না। তাই কবি এখানে আমাদের পরাধীন ভারতবর্ষের যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন, তাদেরকে পাগল ভোলেনাথের সঙ্গে বা রুদ্ররূপী শিবের সঙ্গে, মহাদেবের সঙ্গে তুলনা করে এই কবিতা লিখেছেন। তারপরে তিনি বলছেন যে মারহাক হায়দার হাক কাঁধেনে দুন্দুভির হাক। মারহাক হায়দার হাক, হায়দার হাক মানে সিংহ, সিংহের যে ডাক বা হাক, সেটাকে হায়দার হাক বলা হয়। যে খুব সাহসী, যার অসীম সাহস রয়েছে, বা পশুরাজ সিংহের মতো যার সাহস রয়েছে, সেই হয়দরির হাক বলা হয় তাকে। তো সেই রকম ভাবে কবি এখানে হাক দিতে বলছেন, অর্থাৎ যার একটা হাঁকে বা একটা গর্জনে গোটা বিশ্ব চরাচর কেঁপে উঠতে পারে। এই কারণেই কিন্তু নজরুল ইসলাম আমাদের কাছে বিদ্রোহী কবি রূপে পরিচিত। শুধুমাত্র বিদ্রোহী কবিতা লিখেছেন বলেই শুধু নয়, তার মধ্যে বিদ্রোহের যে ভাবনা, তার মধ্যে প্রত্যেকটা বা ভাবনায় বা প্রত্যেকটা কবিতায় যে হুঙ্কারের একটা প্রতিধ্বনি, সেটা আমরা কিন্তু বারংবার পরিচয় পাই। আরো বলছেন তিনি, কাঁধেনে দুন্দুভি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। দুন্দুভি ডাক মানে যুদ্ধের বাজনা, অর্থাৎ কবি এখানে সম্পূর্ণভাবে যুদ্ধের বাজনা বাজিয়ে যুদ্ধ ঘোষণার অবশ্যই কিন্তু পক্ষপাতিত্ব, যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন কবি। আসলে একথা সত্যই, অসহযোগ আন্দোলন যখন শুরু হয়, আমি প্রথমেই বলেছিলাম এই কবিতার প্রেক্ষাপট কিন্তু অসহযোগ আন্দোলন, তাকে কেন্দ্র করে। তো অসহযোগ আন্দোলন যখন শুরু হয়, সেটাই নাকি স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। তাই কবিও এখানে কিন্তু সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য সরাসরি ভাবে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছেন। তারপরে তিনি আরো বলছেন, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি, যখন কাল বৈশাখীর তাণ্ডব আমরা দেখতে পাই বৈশাখ মাসে বিকেলের দিকে, সে কি মহাতাণ্ডব। যেন বিভিন্ন টর্নেডো বা আমফান, হুদুদ, এই সমস্ত ঝড়কেও কিন্তু সেই কাল বৈশাখী ওই 1 ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু সমস্ত ঝড়ের রেকর্ড কিন্তু শেষ করে দেয়। আমরা জানি কালবৈশাখীর ঝড় কতটা ভয়ঙ্কর হতে পারে। তো কবিও কিন্তু এই যে আন্দোলনের যে বার্তা বা বিপ্লবের যে প্রতিধ্বনি বা মেসেজ বা বার্তা, এই সংগ্রামের যে বার্তা, সেটাকে কিন্তু কাল বৈশাখীর মতো করে আসতে বলছে।
লড়াইটাকে নিয়ে আসতে বলছেন, সংগ্রামটাকে নিয়ে আসতে বলছেন কালবৈশাখী ঝড়ের মতো, যেমন সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে চলে যেতে পারে, ঠিক কালবৈশাখীর তাণ্ডব যেমনটা করে। কত বাড়ির টিনের চাল উড়িয়ে দেয়, কত গাছ উপড়ে ফেলে দেয়, ঠিক সেই মতো এই ধ্বংসাত্মক একটা সংগ্রামকে কবি নিয়ে আসতে বলছেন। তারপরে তিনি বলছেন যে কাটাবি কালবৈশাখী, অর্থাৎ কালবৈশাখীর মতো তাণ্ডবের সাথে যদি সংগ্রাম নিয়ে আসতে না পারি, তাহলে বসে থাকতে হবে, দিন কাটাতে হবে কালের দিকে নজর রেখে। অর্থাৎ বলছেন কাটাবি কাল বসে কি, অর্থাৎ দিনের পর দিন আমরা কাটিয়ে যাচ্ছি, কাল মানে এখানে সময়, বসে বসে আমরা সময় কাটাচ্ছি, কোনো অ্যাক্টিভিটিস নেই। সুতরাং যদি আমরা এই সংগ্রামটাকে না নিয়ে আসতে পারি, তাহলে আমাদেরকে বসে বসেই কিন্তু দিন কাটাতে হবে, দিন গুনতে হবে, কবে স্বাধীনতা আসবে, কবে স্বাধীনতা আসবে। কিন্তু সংগ্রাম ছাড়া, লড়াই ছাড়া, বিপ্লব ছাড়া স্বাধীনতা আসবে না। তারপরে তিনি বলছেন দেখি ভীম করার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল পারি। কি তেজ, কি শক্তি, কি উদ্দীপনা নজরুল ইসলামের, সত্যি ভাবতে অবাক লাগে। এতটা বিদ্রোহের ভাবনা, এতটা সংগ্রামের ভাবনা, এতটা স্ট্রেঞ্জ, সত্যি অবাক লাগে। তিনি বলছেন যে ভীম করার ওই ভিত্তি নারী, ওই যে ভীম করা অর্থাৎ কারাগার, ওই যে সেলুলার জেল, ওই যে ইংরেজদের তৈরি করা যে আন্দামানের সেলুলার জেল, তার ভিতকে নাড়িয়ে দিতে বলছেন নজরুল ইসলাম। এবং বলছেন লাথিমার ভাঙড়ে তালা, ওই কারাগারের তালাকে লাথি মেরে ভেঙে ফেলে দিতে বলছেন। এবং ওই কারাগারের মধ্যে বন্দী হয়ে থাকা যে সমস্ত মুক্তিযোদ্ধারা, যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে বলছেন। তবেই আমাদের ভারত মায়ের যে পাষাণ বেদী, যে পুণ্য বেদী, তবেই কিন্তু পূর্ণ হয়ে উঠবে, পরিপূর্ণ হয়ে উঠবে। এবং বলছেন যে যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফ্যান পারি, আগুন জ্বেলে দিয়ে চলে আসতে বলছেন, সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে আসতে পারতেন। এতটাই তিনি ধ্বংসাত্মক রূপ দেখাচ্ছেন এই কবিতার মধ্য দিয়ে। তাহলে ভাঙার গান কবিতাটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম যে কবির যে বিদ্রোহের ভাবনা, সর্বোপরি পরাধীন ভারতবর্ষে আমাদের ভারত মাতাকে মুক্তি করার বা স্বাধীন করার জন্য যে ভাবনা চিন্তা, এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে আরো ইন্সপিরেশন বাড়িয়ে তোলার জন্য, অনুপ্রেরণা বাড়িয়ে তোলার জন্য কবির যে বিদ্রোহের ভাবনা আমরা কিন্তু পড়তে পড়তে তার লেখার মধ্য দিয়ে দেখতে পাই। তবে এই কবিতায় আমরা আরো একটা জিনিস দেখতে পাই, কবির পরিচয়, সেটা কি, এই যে পুরো কবিতাটা পড়ে আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু এখানে যথারীতি ভগবান শিব বা রুদ্রকে তিনি কিন্তু নিয়ে আসছেন সৃষ্টিকর্তাকে বা ধ্বংসকর্তাকে তুলে ধরার জন্য। কেন না, কারণ শিব হলেন ধ্বংসের প্রতীক। একই রকম ভাবে আমরা প্রত্যেকেই জানি কাজী নজরুল ইসলাম জাতিতে ছিল মুসলমান, কিন্তু তার সত্ত্বেও কবি নজরুল ইসলামের মধ্যে আমরা একটা জিনিস ভালোভাবেই দেখতে পাই বা বরাবরই আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে তার লেখার মধ্যে আল্লাহ, খ্রিস্টান অর্থাৎ খ্রিস্ট, ভগবান, শিব, কালী, এই সমস্ত কিন্তু অল্প পটেই চলে আসে। তিনি কিন্তু কোনো রকম ভাবে বিচার বিবেচনা করে তার কবিতা লেখেন না। তার আমরা শাক্ত পদাবলীও পড়ি, তার আমরা ঠিক শ্যামা সঙ্গীত যেমন আমরা শুনি, একই রকম ভাবে এই কবির আমরা আবার ভগবান বিষ্ণুকে কেন্দ্র করে বা
কৃষ্ণকে কেন্দ্র করে আমরা সেই গানও শুনি, আবার রুদ্রদেবকে নিয়ে লেখা, ভগবান শিবকে নিয়ে লেখা আমরা এই কবিতাও যেমন পড়ি, আবার আল্লাহ খ্রিস্টকে নিয়ে লেখা সেই কবিতাও আমরা কিন্তু পড়ি। সুতরাং তিনি বুঝিয়ে দিচ্ছেন অকপটেই যে লড়াইয়ের জায়গাটা আমাদের সবার একত্রিতভাবে সম্মিলিতভাবে লড়াই করতে হবে, তবেই কিন্তু আমাদের পরাধীন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করতে পারবে। যাই হোক, আজকের কবিতা ভাঙার গান এবং এই কবিতার যে আলোচনা তোমাদের সামনে করলাম, যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। শুধু তাই নয়, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরাও আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হয়। শুধু তাই নয়, আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো বুঝিয়ে দিলে বা আলোচনা করলে ভালো হয়, অসুবিধা রয়েছে, সেগুলো কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী সময়ে সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করার আমরা যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।